কে পাচ্ছে নৌকার ভোট, বিএনপি নাকি জামায়াত? এবং সর্বশেষ জানাবো, মৃত্যুদণ্ড মাথায় নিয়ে হাসিনা কি আর ফিরতে পারবেন? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কে পাচ্ছে নৌকার ভোট, বিএনপি নাকি জামায়াত? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনীতির অঙ্গনে উত্তাপ বাড়ছে। কার্য স্থগিত থাকা আওয়ামী লীগের ভোটের মাঠে অনুপস্থিতি এক নতুন সমীকরণ তৈরি করেছে। প্রশ্ন উঠেছে, দলটির ভোট ব্যাংক কোন দিকে যাবে? এই ভোট টানতে বিএনপি এবং জামায়াতে ইসলামী উভয় দলই এখন নানা কৌশল অবলম্বন করছে। এক, আওয়ামী লীগের ভোট টার্গেট। জয়ের ব্যাপারে এক ধরনের নিশ্চয়তা থাকার সত্ত্বেও আওয়ামী লীগের এই ভাসমান ভোট নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়েছে বিএনপির। তাই দলটি প্রকাশ্য আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থান দেখাচ্ছে না, বরং নির্বাচনী প্রচারণায় অনেক স্থানে বিএনপির প্রার্থীরা আওয়ামী লীগ সমর্থক ও ভোটারদের নিরাপত্তা এবং তাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছেন। অন্যদিকে আগামী নির্বাচনে বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত জামায়াতও বসে নেই। তারাও আওয়ামী লীগ নেতাকর্মীদের নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগের ভোট টানতে জামায়াত সংখ্যালঘুদের জন্য একটি আসন ছেড়ে দেওয়ার চিন্তাও করছে। দুই, বিশ্লেষক ও নেতাদের মতভেদ। আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে তা নিয়ে রাজনৈতিক পর্যবেক্ষক ও নেতাদের মধ্যে মতভেদ রয়েছে। পর্যবেক্ষকদের বিশ্লেষণ, রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন আওয়ামী লীগের তৃণমূল সমর্থকরা এখন দুই ভাগে বিভক্ত। শেখ মুজিবুর রহমানকে নেতা মানা অংশটি আদর্শগত কারণে জামায়াতকে ভোট দেবে না এবং তারা বিএনপির দিকে ঝুঁকতে পারে। অন্যদিকে শেখ হাসিনাকে নেতা মানা আরেক অংশ এলাকার রাজনীতি ও নিরাপত্তার কথা ভেবে বিএনপিকে বেছে নিতে পারে। বিশেষজ্ঞদের মতামত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান মনে করেন, ভোটাররা কেন্দ্রে আসার সম্ভাবনা রয়েছে। ব্যক্তিগতভাবে ভোটারদের আকর্ষণ করতে পারে এমন প্রার্থীরাই আওয়ামী লীগের ভোট পাবেন। দলীয় নেতার দাবি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বিশ্বাস করেন, আওয়ামী লীগের ভোট জামায়াতে ইসলামীকে দেওয়ার কথা নয়, তারা হয়তো বিএনপির ধানের শীষেই ভোট দেবে। তিন, জামায়াত নেতার অভিমত, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের মনে করেন, বাস্তবে নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট 5% বেশি নয় এবং মানুষ আওয়ামী লীগের কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়ায় অনেকেই ভোট দিতে যাবে না। মৃত্যুদণ্ড মাথায় নিয়ে হাসিনা কি আর ফিরতে পারবেন? গত কয়েকদিনে যত সংবাদ মাধ্যম আমার সঙ্গে যোগাযোগ করেছে, টক শোতে ডেকেছে, তাদের সবার মূল আলোচ্য বিষয় ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়। এটাই স্বাভাবিক। বাংলাদেশের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রীর ফাঁসির রায় এই প্রথম। তাছাড়া শেখ হাসিনা শেখ মুজিবের কন্যা এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের নেতা হিসেবে সম্ভবত সবচেয়ে আলোচিত ব্যক্তি ছিলেন। এখনও আলোচনার শীর্ষে তিনি আছেন। আমার কাছে সংবাদ মাধ্যমগুলোর প্রশ্ন ছিল, প্রথমত, এই রায়ে আমার ব্যক্তিগত প্রতিক্রিয়া কি? দ্বিতীয়ত, আগামীর রাজনীতিতে এই রায় কি প্রভাব ফেলবে? এবং তৃতীয়ত, ভারত কি শেষ পর্যন্ত শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে? প্রথমেই বলি, কোনো মানুষের মৃত্যুতে আনন্দিত হতে পারি না। অনেক উন্নত দেশে মৃত্যুদণ্ড দেওয়া হয় না, কারণ সম্ভবত এই কারণে যে সেক্ষেত্রে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানুষটি অনুশোচনায় দগ্ধ হয় না। আবার এও ঠিক, মানবতা বিরোধী অপরাধ যারা করেন তারা তো বিচারের বাইরে থাকতে পারেন না। হিটলার, মুসোলিনি ও চেঙ্গিস খানের মতো মানুষের মৃত্যুদণ্ড হলে আমার মধ্যে কোনো রকম প্রতিক্রিয়া হয় না, মনে হয় এমনটাই স্বাভাবিক। কিন্তু যখন শেখ হাসিনার ফাঁসির আদেশ হয় তখন আমার মধ্যে প্রতিক্রিয়া হয়। কত বড় মানুষ ছিলেন তিনি, ব্যক্তিগতভাবে তার সঙ্গে সম্পর্ক ছিল, অনেক কথাই হয়েছে। সেই মানুষের এই পরিণতি না দেখতে পেলেই হয়তো ভালো হতো। কিন্তু ইতিহাস নির্মম, পাপ বাপকেও ছাড়ে না। কষ্ট লাগে, কিন্তু এই কষ্ট লাগার জন্য নিজেকেই শাসাই। কেন কষ্ট লাগবে? হাজার গুণ বেশি কষ্ট তো এদেশের মানুষ পেয়েছে, তিনি এবং তার সরকার দিয়েছে। দ্বিতীয় প্রশ্নের জবাবে আসি, গত বছর আগস্ট মাসের 4 তারিখেও আমাকে অনেকে ফোন করেছেন ঢাকা শহরে। সারা দেশে তখন রক্তের হোলি খেলা চলছে, আর শেখ হাসিনা নিজে সেই খেলার নির্দেশ দিয়েছিলেন। তাদের প্রশ্ন, ভাই কিছু হবে? শেখ হাসিনাকে সরাতে পারবেন? আমি স্বভাব সুলভ রাজনৈতিক বয়ানের মতো জবাব দিয়েছি, নিশ্চয়ই জিতব।
ফ্যাসিবাদ কখনো জেতেনি, কিন্তু নিজের মনের মধ্যেও এরকম প্রশ্ন বুদবুদের মতো উঠছিল, নিভছিল। 15 বছরে মানুষও বিশ্বাস করতে শুরু করেছিল হাসিনা অজেয়। কিন্তু হাসিনার পরাজয় এবং পলায়ন আরেকবার এই সত্য প্রতিষ্ঠিত করেছিল যে কোনো স্বৈরাচার শেষ পর্যন্ত টেকেননি। হাসিনা পরাজয় মানতে চাননি। তার দলের লোকজনও, বিশেষ করে যারা ভারতে পালিয়েছেন, তারাও পরাজয় মানতে চাননি। 19 নভেম্বর প্রথম আলোর সংবাদে দেখলাম হাসিনার কোনো অনুশোচনা নেই। পরদিন 20 তারিখ দেখলাম তার দলের যারা ভারতে পালিয়ে গিয়েছেন তাদেরও একই অবস্থা। গত 15 মাস হাসিনা ভারতে থেকেও যেভাবে জুলাই আগস্ট অভ্যুত্থানে বিষোদগার করেছেন, একভাবে বলা যায় এই সরকার উৎখাত করার মতো আহ্বান দেওয়ার চেষ্টা করেছেন। অথচ এই রকম হতেই হবে এমন কথা নয়, এর ভিন্ন কিছু হতে পারত। হাসিনার এই রায়ের মধ্য দিয়ে আবার বোঝা গেল কেউ অজেয় নয়। এটা এখন ধীরে ধীরে আওয়ামী লীগের নেতা কর্মীরাও ভাবতে শুরু করেছেন। আমি ব্যক্তিগত খবর নিয়ে জানি, আওয়ামী লীগের দুর্গ বলে পরিচিত গোপালগঞ্জ ও ফরিদপুরেও নেতা কর্মীদের মধ্যে এই হতাশার বিস্তার ঘটছে। অনেকেই ভাবছেন শেখ হাসিনা কি আর দেশে ফিরতে পারবেন? আওয়ামী লীগ কি আবার ঘুরে দাঁড়াতে পারবে? আমি দৃষ্টিভঙ্গিগত পরিবর্তনের কথা বলছি। অনেকে আলোচনা করেছেন, সংবাদ মাধ্যমগুলোতে মতামত এসেছে। তারা বলছিলেন আওয়ামী লীগ তাদের শাসনকালে যে দুঃশাসন চালিয়েছে তার জন্য তাদের অনুতপ্ত হওয়া উচিত। যা কিছু অন্যায় অত্যাচার করেছে তার জন্য মাফ চেয়ে তাদের প্রতিশোধিত হওয়া উচিত। কথা এসেছিল রিফাইন্ড বা পরিশুদ্ধ আওয়ামী লীগ নিয়ে জনগণের সামনে আসা উচিত। আওয়ামী লীগের মতো এত কিছুর পরও এখনো মানুষ আছেন যাদের মানুষ পছন্দ করে, কিন্তু আওয়ামী লীগ সে পথে হাঁটছে বলে মনে হয় না। দলটির মধ্যে ব্যক্তিবাদ, পরিবারতন্ত্র এভাবে জেঁকে বসেছে যে শেখ হাসিনা বা তার পরিবারকে বাদ দিয়ে কাউকে নেতৃত্বে আনলে যে তার দলের জন্য ভালো হতে পারে, সে কথা বলার সাহস কেউ রাখেন না। আগে বলেছি, হাসিনার এই রায়ের মধ্য দিয়ে আবার বোঝা গেল কেউ অজেয় নয়। এটা এখন ধীরে ধীরে আওয়ামী লীগের নেতাকর্মীরাও ভাবতে শুরু করেছেন। আমি ব্যক্তিগত খবর নিয়ে জানি, আওয়ামী লীগের দুর্গ বলে পরিচিত গোপালগঞ্জ ও ফরিদপুরেও নেতাকর্মীদের মধ্যে এই হতাশার বিস্তার ঘটছে। অনেকেই ভাবছেন শেখ হাসিনা কি আর দেশে ফিরতে পারবেন? আওয়ামী লীগ কি আবার ঘুরে দাঁড়াতে পারবে? এবার আমি সংবাদ মাধ্যমের 3 নম্বর প্রশ্নে আসি। শেখ হাসিনার এই ফাঁসির রায় কি কার্যকর হবে? ভারত কি শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করবে? আমার মনে হয় না। শেখ হাসিনা যখন ভারতের মাটিতে বসে 24-এর গণ অভ্যুত্থান এবং বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অনর্গল কথা বলে যাচ্ছিলেন, তখন একবার বাংলাদেশের সরকার তাকে ফেরত চেয়েছিল। ভারত ফেরত দেয়নি। ভারত তো তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে যে তারা বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক বাড়াতে আগ্রহী হবে। এটিও এক ধরনের নিরাশ শক্তির প্রকাশ। কূটনৈতিক শিষ্টাচারের দিক থেকে ভারতের এছাড়া আর কি করার আছে? তখন শুনেছিলাম প্রত্যর্পণ চুক্তি থাকলেও কোনো একটি আশ্রয়দাতা দেশ যদি মনে করে তাদের আশ্রিত ব্যক্তিকে তার দেশে ফেরত পাঠালে তার জীবন নাশ হতে পারে, তাহলে সে ওই আশ্রিত ব্যক্তিকে ফেরত নাও পাঠাতে পারে। আর এখন সেই ব্যক্তির তো ফাঁসির আদেশ হয়েছে, তাকে ফেরত না পাঠানোর জন্য এই যুক্তি ভারত তো দেখাতেই পারবে। তা ভারত নাই পাঠাক, তাতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে? পাঠক নিশ্চয়ই খেয়াল করেছেন, শেখ হাসিনার ফাঁসির আদেশের ওপরে ভারতীয় পররাষ্ট্র দপ্তর যে বিবৃতি পাঠিয়েছে তার জন্য ভারতের কোনো দৃষ্টিভঙ্গি প্রকাশ হয়নি। তারা কেবল বলেছে তারা এই দণ্ডাদেশ সম্পর্কে অবগত আছে। খুবই নিরাশক্ত একটি প্রকাশ। এই নিরাশ শক্তির মধ্যেও যখন বাংলাদেশের নির্বাচন হয়ে যাবে তখন ভারতের দৃষ্টিভঙ্গি কি হবে? ভারত তো তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে যে তারা বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক বাড়াতে আগ্রহী হবে। এটিও এক ধরনের নিরাশ শক্তির প্রকাশ। কূটনৈতিক শিষ্টাচারের দিক থেকে ভারতের এছাড়া আর কি করার আছে? পাঠক নিশ্চয়ই এটাও খেয়াল করছেন, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বুধবার দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন। তাদের এই বৈঠক হওয়ার কথা ছিল একদিন পরে, কিন্তু অজিত দোভালের সঙ্গে বৈঠকের বিষয়টি বিবেচনা রেখে খলিলুর রহমান তার সফরসূচিতে পরিবর্তন আনেন। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছে তাতে বলা হয়েছে, একটি নিকট প্রতিবেশী দেশ হিসেবে ভারত শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি, স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারবদ্ধ রয়েছে। খুবই ডিপ্লোম্যাটিক স্টেটমেন্ট। আমার মনে হয় বাংলাদেশের নির্বাচন যথাযথ সময়ে হয়ে যাবে। কোনো অদৃশ্য কারণ যা জানার উপায় আমার কাছে নেই, সেটি বাদ দিয়ে আমি এই কথা বলছি, ভারতও নির্বাচন থামানোর জন্য বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে বলে মনে করি না। সেক্ষেত্রে শেখ হাসিনার ভবিষ্যৎ কি? প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।